চলো আমরা স্টার্ট করে দিচ্ছি আমাদের ক্যাম্পেইন কিভাবে করে আমরা করব। কোনটা বাবা? স্ক্রিন চাই হয়ে গেছে। তো নর্মালি আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা গুগল অ্যাডওয়ার্ডস এর একটা ক্যাম্পেইন আমরা কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা দেখেছিলাম। এবার ওই ক্যাম্পেইনের মধ্যে কি কি নো হাউ রয়েছে, কি কি জিনিসগুলোকে আমাদেরকে জানতে হবে, কি কি জিনিসগুলো আমাদের করতে হবে, এবং যে ক্যাম্পেইনটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই ক্যাম্পেইনে কি অবস্থায় রয়েছে সেটা একবার একটু আমরা দেখে নেব। মূলত যখন আমরা ক্যাম্পেইনে যাব তো রেকর্ড হচ্ছে, এখানটায় আমরা রেকর্ড ভিডিও হ্যাঁ রেকর্ড হচ্ছে ভিডিও ভিডিও তো বাবা আমরা এটা দিয়ে যাব। ভিডিওটা হচ্ছে এখানটায়, তো ওখানটায় ওইখানটায় দেখা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ সুমিত বলো বলো। হ্যাঁ চলে আসো 4টে। কটা থেকে? ঠিক আছে, অসুবিধা নেই। তারপরের দিন আসো, আমি ওটাকে অ্যাডজাস্ট করে দেবো। এখন ঠিক আছে বাবা, ওষুধ চলছে। আমি একদম লাস্টে ওই একসাথে সৌম্যজিৎ মহাপাত্রের সাথেই বেরিয়েছি একসাথে লাস্টে। কি বলছে? ও আচ্ছা, ওই যিনি ওই ব্রডকাস্টিং এর যিনি ছিলেন তিনি, মানে ওই যে যিনি পাশে বসে। তাই নাকি? ও আচ্ছা আচ্ছা, আমি তো জানি না। ও আচ্ছা 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 আচ্ছা, বাহ, ঠিক আছে, আমি একদিন অবশ্যই অ্যারেঞ্জ করে নেবো। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি মিস্টার মহাপাত্রের সাথে কথা হয়েছে আমার। তো আমি ওটা উনি বলে যে হ্যাঁ তুমি রাতে 10টা 11টা যখন খুশি তুমি ফোন করে সলভ করো। তো তুমি আমি কালকে বলেছি যে কালকে একবার একটু সকালে ফোন করে নিয়ে সন্ধ্যার দিকে একবার বসে ফাইনালাইজ করে নেবো। কোনটা পাবো? কার সাথে? শ্রমিক স্যার, মানে গতকাল যার সাথে দেখা হয়েছে। ঠিক আছে, আমি অবশ্যই দেখা করে নেবো, এর মধ্যেই দেখা করবো, মানে ধরো হোলিটা ক্রস করে গিয়ে আমি দেখা করবো। হ্যাঁ কার্ড দিয়েছেন, আমি দেখা করে নেবো। হ্যাঁ কালকে আসো, কালকে আসো, কালকে ক্লাস আছে, চলে আসো 4টে নাগাদ। ঠিক আছে, তোমার শরীর ভালো আছে তো? কালকে টেকনোর যে চেয়ারম্যান তার সাথে, মানে সিইওর সাথে কথা বলবে, আমি খেয়াল, আমার সাথে কার্ড বিনিময় হয়েছে, কিন্তু উনি যে টেকনোর সিইও সেটা উনি জানা ছিল না। এনিওয়ে, সো এখানে দুটো ক্যাম্পেইন এমনি ক্রিয়েট করা হয়েছে। তো ক্যাম্পেইনের স্ট্যাটাস এখানে বোঝা যাচ্ছে যে কি ক্যাম্পেইনের কতটা স্থিতি, কি হয়েছে না হয়েছে এগুলো এখানে দেখা যাচ্ছে। তো ক্যাম্পেইনে যে কোনো একটা ক্যাম্পেইনে আমরা ঢুকি, যে কোনো একটা ক্যাম্পেইন বলতে আমরা ধরে নাও যে গেস্ট পোস্টিংস এর যে ক্যাম্পেইনটা রয়েছে সেই ক্যাম্পেইনসে আমরা যাচ্ছি। সেই ক্যাম্পেইনসে গিয়ে আমরা দেখে নিচ্ছি যে এটার স্ট্যাটাস কি। এটা তো আমরা বানিয়েছিলাম, তোমাদের সামনেই তো বানানো হয়েছিল এটা। তো এটার কি স্ট্যাটাস, কি করা উচিত সেটা একবার একটু দেখে নিই। এই আমাদের সামনে কি বানানো হয়েছিল নাকি এটা? গেস্ট পোস্টিংটা বানানো আমাদের ক্যাম্পেইনটা দেখিয়েছিলেন, জাস্ট বলেছিলেন এই ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইন করে দেখাবো। তাহলে এটা দেখে লাভ নেই। তাহলে
আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। আচ্ছা, চলো, এবং নিজেদের এক একটা করে অ্যাসাইনমেন্টও আমি দিয়ে দেবো আজকে। ফাইন, চলো। তাহলে আমরা এখানে গিয়ে আমাদের কোনো লাভ হবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্যাম্পেইনে মূলত আমাদের যখন আমরা কোনো ক্যাম্পেইন জিনিসটাকে মাথায় রাখবে যে ক্যাম্পেইন জিনিসটা কি। এটা মূলত হচ্ছে মেইন ক্যাটাগরি, আমরা যেটাকে বলি আমাদের বিজনেসের বা যে কোনো ক্ষেত্রে মেইন ক্যাটাগরি যেটা, সেটাকে আমরা ক্যাম্পেইন হিসেবে ধরে নিই, এবং তার সাব ক্যাটাগরিকে আমরা ধরে নিই অ্যাড গ্রুপ। অর্থাৎ ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড গ্রুপ তৈরি হতে পারে। ক্যাম্পেইন জিনিসটাকে ধরে নাও আমি একটা অনলাইন শপিং সাইট চালাচ্ছি, ধরে নাও আমি ফ্লিপকার্টটা আমার সাইট, আমাকে পিপিসি করতে দিয়েছে। নাও এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা পিপিসি যখন করতে যাব তাহলে প্রোডাক্টের বেসিসে করবো। তাহলে ও দেখবে মেজর যে ক্যাটাগরি গুলো আছে, ক্যাটাগরিগুলো কি আছে, যেমন ধরো ক্লোদিং। না, ক্লোদিং আমার ক্যাটাগরি, তো আমার ক্যাম্পেইনের নাম দিয়ে দিলাম ক্লোদিং। তাহলে অ্যাড গ্রুপের নামগুলো কি কি হবে? টি শার্ট, মানে ওমেন, মেন্স ক্লোদিং, কিডস ক্লোদিং, এগুলো ঠিক আছে। এবার যখন মেন ক্লোদিং বলছি, তো এবার মেন্স 18 বছরেরও হতে পারে, আবার 20 বছরেরও হতে পারে, ক্যাজুয়ালস এগুলো হতে পারে। তখন কি হবে কি, উই ডোন্ট হ্যাভ আ অপশন সাব অ্যাড গ্রুপ, এর অপশন আমাদের নেই। তাতে কি হয়, আমি কি ক্যাম্পেইন চালাতে পারবো না? আমি কি অ্যাড রান করাতে পারবো না? পারবো, কিন্তু আমার যত আমি ছোট থেকে গ্রুপিংটা শুরু করব, তত আমার অ্যানালাইসিসের জন্য, তত আমার অ্যাড গ্রুপের যে অ্যাডগুলো রেলেভেন্সির জন্য আমাদের সুবিধা হয়। তো ক্লোদিংসটা ক্যাম্পেইন না করে আমরা যদি এখানটায় ক্যাম্পেইনটা করে দিই যে লাইক মেন্স ক্লোদিং, আচ্ছা, তার আন্ডারে অ্যাড গ্রুপগুলো হয়তো আরো ফাইনেস্ট হতে পারে, আরো স্পেসিফিক হয়ে যায়। এবার যদি আমি আরো স্পেসিফিক করে দিই যে ক্লোদিংস এর ক্যাম্পেইনটাকে যদি রুটে যদি আরেক ধাপ এগিয়ে নিয়ে চলে যায়, যে ক্যাজুয়াল ক্লোদিংস অর ক্যাজুয়াল মেন্স ক্লোদিং, তাহলে ওখানের মাধ্যমে এবার অ্যাড গ্রুপ গুলো আমাদের বিভিন্ন ক্যাজুয়ালসের সাথে কানেক্ট। তো মাথায় রাখবে, ক্যাম্পেইনকে আমরা যত ছোট আকারে ভাঙতে পারি, যত মাইক্রো লেভেল থেকে আমরা ওটাকে ড্র করতে পারি, তত আমরা রিপোর্টটা, অ্যানালাইসিস রিপোর্টটা বা রেজাল্টসটা আমরা তত ভালো পাবো। আর একটু যদি আমাদের ব্যাপারে যদি আমরা বুঝিয়ে বলি, তাহলে কিভাবে হবে, যে আমি একটা ক্যাম্পেইন বানালাম ডিজিটাল মার্কেটিং, রাইট? ডিজিটাল মার্কেটিং এ আমাদের কি হয়, ডিজিটাল মার্কেটিং এর আমি আমার অ্যাড গ্রুপ গুলো কি হবে, এসইও, সোশ্যাল মিডিয়া, পিপিসি, এগুলো সবগুলো অ্যাড গ্রুপ। খুব ভালো কথা। এই অ্যাড গ্রুপের আন্ডারে এসইও, তাহলে এক একটা অ্যাড গ্রুপের আন্ডারে কি কি থাকে, অ্যাড থাকে আর কিওয়ার্ড থাকে। অ্যাড গ্রুপের আন্ডারে অ্যাড এবং কিওয়ার্ড থাকে। দিস ইজ এ স্ট্রাকচার। ক্যাম্পেইন আন্ডারে অ্যাড গ্রুপের আন্ডারে অ্যাড এন্ড কিওয়ার্ড। দিস ইজ দ্য বেসিক ফরম্যাট। না, এসইও ট্রেনিং যখন আমার ওই অ্যাড গ্রুপটা হচ্ছে, তখন আমি ওখানে কিওয়ার্ড গুলো রাখছি অনলাইন এসইও, ক্লাসরুম এসইও, লার্ন এসইও, অর সামথিং এসইও ট্রেনিং, এসইও কোর্স, ঠিক আছে। নাও যে অ্যাডটা বানাচ্ছি, সেই অ্যাডে আমি হয়তো লিখেছি এসইও ট্রেনিং, অ্যাডমিশন ওপেন, নো মোর ডিটেলস, এভাবে করে দিয়েছি। যেখানটা ওই অনলাইন অফলাইন ওই কথাটা, অনলাইন ক্লাসরুম কথাটা আমার মেনশন করতে সুযোগ নেই বা স্পেসিফিক করতে সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আমার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সকে আমাদেরকে দু জায়গায়, ধরো আমার একটা আছে, একটা ল্যান্ডিং পেজ আছে অনলাইনের জন্য, একটা ল্যান্ডিং পেজ আছে আমার অফলাইনের জন্য। তো সেটা আমার ক্ষেত্রে এখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে, মানে প্রবলেম ক্রিয়েট করে, অ্যাড চলবে কিন্তু স্পেসিফিক করার জন্য, ভেরি স্পেসিফিক করার জন্য সেটা অনেক ক্ষেত্রে আমাকে বাধা সৃষ্টি করবে। তার জন্য আমরা এটাকে যদি এসইও ট্রেনিংটাকেই যদি আমরা ক্যাম্পেইন হিসেবে কল্পনা করে নিই এবং তার আন্ডারে যদি ছোট ছোট করে অ্যাড গ্রুপ বানিয়ে নিই, তাহলে এটা অনেক বেটার রেজাল্টস আমাদের দেবে, বলতে পারো। এবার আমরা ধরো সেম জিনিসই আমরা করছি, আমরা যেটা এক্সপেরিমেন্ট করব, সেই এক্সপেরিমেন্টটা মূলত আমরা এক্সপেরিমেন্ট করব কোন সাইটের উপরে, ধরে নাও এক্সপেরিমেন্টটা করব আমরা পেইড এন্টিটি, এখন আমি ঢোকাইনি সাইটের ক্ষেত্রে, এটা আমার তোমাদেরকে দিতে হবে। গেস্ট পোস্টিংস তো একটা রয়েছে, গেস্ট পোস্টিংস তো হচ্ছেই, রেপুটেশন ম্যানেজমেন্ট একটা হচ্ছে,
ধরে নাও বিদ্যুৎজি.com এর উপরে আমরা এক্সপেরিমেন্টটা করি। ধরে নাও একটা ক্যাম্পেইন আমরা বানাচ্ছি তোমাদের সামনে এবং দেখাচ্ছি যে কিভাবে করে ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়, ঠিক আছে? তারপর তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, সেই অ্যাসাইনমেন্ট অনুযায়ী তোমরা করবে। কজন আছে যদি? 6 জন। এটা ধরো একটা কোর্সের সেকশনস রয়েছে। এবার দেখো একটা জিনিস তোমাদেরকে একটা জিনিস ভালো করে দেখিয়ে দিই। আর একটা প্রবলেমের কথা, সেটা হচ্ছে দেখো আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ওয়ার্কশপ দিচ্ছি তো। দেখো আমার ঘরে বসে অন্যজন কিন্তু বিজনেস খেয়ে যাচ্ছে। অ্যাডসেন্সের এটা আরেকটা নেগেটিভ পার্ট আমি এখানে ডেকে আনছি। হতে পারে সেই অ্যাডটা দেখে অ্যাট্রাক্ট হয়েছে রাদার দ্যান মাই কন্টেন্ট। There's a lot of chances is there. And look at this, digital marketing made easy, digital marketing from professionals. The other people's putting ad in my website, and that is possible. No, click I will get maybe the 1 rupees, but if I get a 1 student I will get a 10,000, so which will be the profitable? Yeah, it is possible. Yes, it is possible. Yes, it is possible. Now the point is what I especially I'm giving the training part of is basically not the way you will hook it, the way you will take the AdSense and all. It's also depends on the many factors. When you are giving the services, especially in that cases the ads will kill your business. Ads page, okay? তো সেগুলোকেও আমাদের মাথায় রাখতে হয়, মাথায় রেখে চলতে হয়, ঠিক আছে? তো ধরুন এটা কি সার্ভিসের ক্ষেত্রে বলছি? সার্ভিসের ক্ষেত্রে মানে আমার সার্ভিসের ঘরে আমি এটা যেমন আমার যেরকম একটা অ্যাডভান্টেজ, আবার আমি অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে আমাকেও নিজেকে কেয়ারফুল রাখতে হবে যে ব্যালেন্সিং কিভাবে করে করবে। ধরো তোমার যে একটা ব্লগ প্ল্যাটফর্ম রয়েছে, তোমার সাইটটাই যদি ব্লগের উপর হয় তো স্ট্রাকচারাল দিক থেকে তুমি অ্যাডের পজিশনটা কোথায় দেবে, অ্যাড পজিশনটা কোন জায়গাটায় রাখবে, সেগুলোকে তোমাকে যেমন একটা খেয়াল রাখতে হবে, সেগুলো তোমার খেয়াল রাখতে হবে। না হলে কি হচ্ছে, তোমার ঘরে অন্যজন ডিম পেড়ে চলে যাবে। তুমি অমলেটটা ভাজবে, অন্যজন খেয়ে নেবে। Is that basically the kind of সম্ভব না basically the way you can see there's a part, this is a part, there's a part of the game means you are doing everything. Lot of people don't notice these things. They are putting these ads, okay fine, I am earning from this, I am earning from that, traffic আসছে, it's very fantastic. These ads very fantastic in my maybe the blogger theme যেগুলো আমি দিচ্ছি, যেগুলো আমি টিউটোরিয়াল দিচ্ছি, যেগুলো আমি কন্টেন্ট দিচ্ছি, সেগুলো is fantastic, but it's never good if the service space the ads is coming. হতে পারে না, অনেকে এখানে ট্রেনিং ম্যানেজার ডিজিটাল মার্কেটিং এখানে ক্লিক করলো, অনেকে এখানে আইএম দেখে এখানে ক্লিক করলো। আচ্ছা স্যার, আপনি সাইডের অ্যাড গুলো কি আপনি দিয়েছেন সাইডে? আমি আর দিন এটা কন্ট্রোল মানে হ্যাঁ কোডটা আমি ফেলেছি। আচ্ছা, তাহলে স্যার আপনি তাহলে কি করে ডিফারেনশিয়েট করবেন এটা আপনার অ্যাড আর এটা আপনার অ্যাড না? সেটাই তো, এটা আমার অ্যাড নয় তো, এটা তো কোড, এটা তো গুগল অ্যাডসেন্স থেকে গুগল অ্যাডসেন্স এর কোডটা ফেলে দিলে তোমার ওয়েবসাইট অনুযায়ী ওরা নিয়ে নেয়। এই যে কন্টেন্টটা আছে, এই যে অ্যাড গুলো আছে, এটা আমি যেভাবে করে একটা ক্যাম্পেইন রেডি করছি, ওরাও অ্যাডওয়ার্ডস এর অ্যাকাউন্টের থ্রুতে ওভাবে করে ক্যাম্পেইন রেডি করেছে, করে সেভাবে করে টার্গেট করেছে। সো দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ
থিং ইজ দেয়ার যেটাকে তুমি করতে পারো ভালো না বলে এবং স্যার করতে ওরকম পারো না। ভাবে করে দেবো, এটা আমার ক্ষেত্রেও তো কাজে লাগাতে হবে। হ্যাঁ, এগুলোকে নোটিশ ওই রাখতে হবে হ্যালো, সাইডে। হ্যাঁ হ্যাঁ। অথর করে ওইটা তো আমাকেও কাজে লাগাতে হবে। এটা যখন ডেকোরেশন হবে আপনাদেরও হেল্প হবে কিভাবে করে একটা প্রফেশনাল লুকস ফিলস আনা যায়, সেটা একটা পাওয়া যাবে। মানে কোনো পেজে না গিয়ে এখানে একটা ওয়ান শট দেখে নিচ্ছে। আমি ধরে নাও আমি তোমাদেরকে আজকে যেহেতু ওটা প্রিপেয়ার নেই, মানে ওই ল্যান্ডিং পেজটা প্রিপেয়ার নেই, তো আমি একটা কাজ করি তোমাদেরকে, অন্য একটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই গেস্ট পোস্টিং এর উপরেই এখানে ক্যাম্পেইন যেটা হয় না, ক্যাম্পেইন বিভিন্ন ধরনের হয়, এগুলো কি বলেছিলাম? ক্যাম্পেইন মূলত দেখে নাও, এটাকে বলে দিই, ক্যাম্পেইন মূলত আমাদের 5 ধরনের ক্যাম্পেইন হয়, কিন্তু এখানে দেখবে 6 ধরনের রয়েছে। একটা দেখবে ফিউজ রয়েছে, ফিউজ ফার্স্টে দেখো ফিউজ টাইপ রয়েছে। ফিউজ টাইপ বলতে সার্চ এবং ডিসপ্লে দুটোকে কম্বাইন করে রয়েছে, রাইট? তো নর্মালি 5টা ক্যাটাগরি আমাদের হয়। একটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক। সার্চ নেটওয়ার্ক যখন আমরা টাইপটা পছন্দ চুজ করব, তখন এটা মূলত আমাদেরকে যেটা হেল্প করে সেটা হচ্ছে যে সো এখানটায় যখন আমার সার্চ নেটওয়ার্ক আমরা করব, তখন মাথায় রাখবে যে সার্চ নেটওয়ার্কটা হচ্ছে গুগল সার্চ অথবা গুগলের সার্চ পার্টনারে কেউ সার্চ করলো যে গেস্ট পোস্টিং সাইট আর মেবি দা সাবমিট গেস্ট পোস্ট, তখন পার্টিকুলার আমাকে এই সার্চ নেটওয়ার্ক কাজ করবে গুগলের সার্চে যদি আমি আনতে চাই। যেমন ধর আমি একটা এক্সাম্পল দেখি যে আমার একটা ক্যাম্পেইন অলরেডি সার্চ নেটওয়ার্ক উইথ ডিসপ্লে সিলেক্ট, এটাকেও আমাকে অবশ্য টাইপটাকে চেঞ্জ করাতে হবে, এটাকে একটা ক্যাটাগরি করে দিই। স্যার এই পুরো ব্যাপারটা গুগল অ্যাডওয়ার্ডস এর মধ্যে, না? গুগল অ্যাডওয়ার্ডস মানে এখানে লগইন করে ঢুকে তারপরে ক্যাম্পেইন। তো এখানে সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে সিলেক্ট আছে, সার্চ নেটওয়ার্ক আছে। সার্চ নেটওয়ার্ক মানে হচ্ছে শুধু সার্চে। তো সার্চে ধরো নাও আমি এখানে করেছি, তো আমি এখানে সার্চ করছি সাবমিট গেস্ট পোস্ট। ইন্ডিয়া কি রেখেছি জানি না, ইন্ডিয়া টার্গেটের মধ্যে রয়েছে। ইন্ডিয়া আছে। তো সাবমিট এ গেস্ট পোস্ট এটা আমি এখানে টাইপ করেছি। এবার এখানে আমার অ্যাডটা পার্টিকুলার আসবে কি আসবে না সেটা আমাকে এখানে দেখো সেকেন্ড এখানে আসছে, ঠিক আছে? তো দিস ইজ বেসিক্যালি দ্য কামিং ফ্রম দিস অ্যাড। তো এটা সার্চ নেটওয়ার্কে, বুঝতে পারলাম? এটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক থেকে আসছে। Now there is another possibility if you want to come up for the display network. Display network কোনগুলো? যেগুলো গুগলের পার্টনার, যেমন ইউটিউবে, জিমেইলে, প্লাস আমার মতো ওয়েবসাইট, তোমার মতো ওয়েবসাইট যারা গুগল অ্যাডসেন্স এর সাথে যুক্ত, সেখানে যদি অ্যাড দেখাতে চায়, আমি যদি এখন বর্তমান পত্রিকা দেখাতে চাই, আনন্দবাজার পত্রিকায় দেখাতে চাই বা অন্য দেখাতে চাই, সো আমি আরামসে এটাকে করতে পারি, ঠিক আছে? সেটা করতে গেলে আমাকে সার্চ নেটওয়ার্ক ডিসপ্লে নেটওয়ার্ক করতে হবে। থার্ড যেটা থাকে সেটা হচ্ছে শপিং। দেখবে অনেক ক্ষেত্রে যখন তুমি প্রোডাক্ট দাও না, যেমন ধরো তুমি এখানে যদি গুগলে সার্চ করো প্রোডাক্ট বলে, যেমন স্যামসাং J7 তুমি সার্চ করছো, রাইট? নাও যখনই করছো দেখো প্রথম দিকে এটা কিন্তু অ্যাড স্পন্সর দেখতে পাচ্ছ, স্পন্সর, এবং এই যে সেকশনটা আসছে এতটুকু অবধি যে সেকশনটা আসছে, এই সেকশনটা আসে হচ্ছে ওই শপিং ক্যাটাগরি থেকে। এবং সেটা তখনই সম্ভব যখন তোমার ওয়েবসাইটটা ই কমার্স বেস হবে, নাম্বার 1। নাম্বার 2, তোমার ওয়েবসাইটটা গুগল শপিং এ এনলিস্টেড থাকবে। গুগল শপিং বলে একটা আলাদা ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিতে তোমাকে তোমার সাইটটাকে এনলিস্ট করাতে হয়, তোমার সাইটের যে ফিড আছে, প্রোডাক্ট ফিড আছে, সেই ফিডটা ওখানে আপলোড করতে হয়। করলে সে অ্যাকাউন্টের সাথে এই গুগল অ্যাডওয়ার্ডস এর অ্যাকাউন্টের সাথে কানেক্ট করলে তবেই তুমি এখানে ডিসপ্লে করতে পারবে, বিট করতে পারবে। মানে এই ফ্লিপকার্ট ইবে এরা করেছে এই জিনিসটা। এক্স্যাক্টলি, একদম।
video is basically you have to have a video to select this type of campaign. যদি তোমার ভিডিও থাকে এবং সেটা যদি ইউটিউব ভিডিও হয়, তখন সেই ইউটিউব ভিডিওটাকে তুমি যদি প্রমোট করাতে চাও, যেমন ধরো তোমরা যেভাবে আর্নিং করো, ইউটিউব থেকে আর্নিং করো, কিভাবে আর্নিং করো, ওই ইউটিউবের যে ভিডিও অ্যাডটা তুমি স্কিপ করছো, সেই স্কিপ অ্যাডটা যারা দিচ্ছে, এখন তুমি বুঝতে পারবে যে কিভাবে করে এই অ্যাডটা দেয়। এখান থেকে ওই অ্যাডটা দেওয়া হয়, এখান থেকে সে কোম্পানি অ্যাডটা দেয়, যেটা তোমার ভিডিও উপরে অ্যাডটা আসে, আর তোমার উপরে যে অ্যাডটা আসছে সেটা এই অপশন চুজ করে দেওয়া হয়। আমি অ্যাজ এ বিজনেসম্যান, আমি অ্যাজ এ বিজনেস, আমি অ্যাজ এ প্রমোটার, আমি যদি তোমার ভিডিওর উপরে অ্যাড দিতে চাই, তাহলে আমি এই জায়গার থ্রুতে আমি সেই অ্যাডটা দিতে পারবো। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট হচ্ছে ইউনিভার্সাল অ্যাপ ক্যাম্পেইন। ইউনিভার্সাল অ্যাপ ক্যাম্পেইন মূলত আমরা যে অ্যাপসটা ক্রিয়েট করবো, যদি আমার অ্যাপস থাকে এবং সেই অ্যাপস যদি আমার গুগল প্লে লিস্টে বা প্লে স্টোরে আমার যদি এনলিস্ট করা থাকে, তবে আমি এই ক্যাম্পেইনটা চালাতে পারবো, না হলে চালাতে পারবো না। ক্লিয়ার স্যার? এনি ডাউট? তাহলে আমার সার্চ নেটওয়ার্কসটা আমার এই মুহূর্তে যেহেতু ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করা নেই, সেটা আমি দেখাতে পাচ্ছি না। আমি তোমাকে ডিসপ্লে নেটওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি, বিকজ একটা না একটা আমাকে দেখাতেই হবে, করতেই হবে। সো তো ডিসপ্লে নেটওয়ার্কটা আমি দেখিয়ে দিচ্ছি যে ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে করে ক্যাম্পেইন করে, ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে করে টার্গেট করে, সেটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরে নাও আমি আমার এই পেজটাকে, এই ফ্রি গেস্ট পোস্টিং এর যে অপশনটা আছে, এটাকে আমি প্রমোট করতে চাই। এটাকে আমি চাই যে যত সংখ্যক লোক এটাকে দেখুক এবং দেখে পার্টিকুলার তারা এখানে অ্যাপ্লাই করুক, রাইট? তো সেটা যদি আমি করতে চাই, তাহলে আমার দেখো ফার্স্ট আমার যেটা এইম আসে সেটা হচ্ছে তিনটে ক্যাটাগরি আছে, রাইট? একটা ক্যাটাগরি আছে দেখো সি ইওর অ্যাড। সি ইওর অ্যাড বেসিক্যালি কাজে লাগাবে এই ধরনের ক্যাম্পেইন টাইপ ইউজ করবে যখন তোমার কাছে ধরে নাও কোনো ব্র্যান্ডিং এর জন্য কোনো প্রজেক্ট আসবে। ধরে নাও ব্র্যান্ডিং এর বলতে ধরে নাও যে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে, বেশি সংখ্যক লোকের কাছে ওটা পৌঁছতে হবে, তখন এইটা ঠিক আছে। তুমি একটা সিনেমা প্রমোশন পেয়েছো, সিনেমা প্রমোশন করতে দিয়েছে, গান প্রমোশন করতে দিয়েছে, তখন এই টাইপ তোমার জন্য কার্যকরী, কারণ ওটাতে লোক ডাইরেক্ট পারচেস করছে না, লোকের কাছে ওই গানটা শোনা, ওই সিনেমাটা জানা, সেটা তোমার উদ্দেশ্য। যত লোক ওই অ্যাডটা দেখতে পাবে সেটা পার্টিকুলার এইখানে। যদি আমি চাই যে আমার ওয়েবসাইটের কন্টেন্টের লোক এঙ্গেজ থাকুক, আসুক, কমেন্ট করুক, লাইক করুক, অথবা আমার ওয়েবসাইটে ভিজিট করুক, তবে আমি এই অপশনটাকে ইউজ করব। আর নর্মালি ড্রাইভ অ্যাকশনস ইন দ্য সেন্স, এগুলো মূলত এই দুটো একই টাইপের হিসেবে কাজ করে, কিন্তু গুগল জাস্ট সেগমেন্টেশনের জন্য এটাকে সেগমেন্ট করে দিয়েছে। ড্রাইভ অ্যাকশনসে যদি তোমার সাইটে মানে কোনো কিছু কেনাতে চাও, যেমন ধরো আমার সাইটে আমি সাবস্ক্রাইব করাতে চাই, লোকে এসে পোস্ট করুক, লোকে অ্যাড করুক, সেটা আমি চাই, তো সেক্ষেত্রে পার্টিকুলার আমার এখানটায় ওই জিনিসটা আমি এখানে কাজে লাগাতে পারবো, মানে ওই জিনিসটা আমার এখানে দিতে পারবো। সো সেটা আমি এখানে এইগুলো অপশনস আমি ক্রিয়েট করতে পারবো। তো আমি ভিজিট ইউর ওয়েবসাইটের এই অপশনটাকে চাইছি যে আমার সাইটে ভিজিট করুন, এটা আমি ক্যাম্পেইনটাকে টাইপ অফ ক্যাম্পেইন ক্যাম্পেইনের টাইপ অফ চাইছো। ফার্স্ট টাইপ ইজ এ বেসিক্যালি ডিসপ্লে নেটওয়ার্ক, এটা ডিসপ্লে নেটওয়ার্কে দেখাবে। তারপরে এটাকে আমি সেগ্রিগেট করে দিচ্ছি যে আমার যে এই যে অবজেক্টিভটা, আমার যে ক্যাম্পেইনটা আমি চালাচ্ছি তার অবজেক্টিভটা কি, তার অবজেক্টিভটা হচ্ছে সাইটে ভিজিট করুক। তারপরে আমার এখানে কান্ট্রি চুজের ব্যাপার আছে। এবার আমি কান্ট্রি চুজেস এর এখানে আমি সিলেক্টেড থাকতে পারি বা অল কান্ট্রিজ করে দিতে পারি, যেটা খুশি। ঠিক আছে, নাও এখানটায় আমি যদি আমি সিলেক্টিভ করি তো সেটা ম্যানুয়ালি আমি এখানে করতে পারি। তো অল কান্ট্রিজ আপাতত থাকুক, দেখি কি অবস্থা দাঁড়ায়। নেক্সট ইজ ম্যানুয়াল সিপিসি। এখানে পার ডে আমার একটা বাজেট আমাকে দিতে হবে। ধরে নাও ফার্স্ট স্টার্টে আমি 50 টাকা বাজেট রাখলাম এটার জন্য।
নাও এইখানটা বাজেট রেখে ক্যাম্পেইন নেম আমাকে একটা দিতে হবে, ক্যাম্পেইন নেমটা কি স্যার এখানে এই যে বাজেটটা বলছি এটা কি মানে আমার ওই যে পার ডে যে টাকাটা ওই সেদিন ওইটা থেকে আমি কত বাজেট মানে করতে চাইছি তো এই ক্যাম্পেইনটার জন্য ওই যে টাকাটা আপনি ওটা মেইন অ্যাকাউন্ট, ওটা মেইন অ্যাকাউন্ট, তাহলে ওখান থেকে আমি 50 এটার জন্য অ্যালোকেট এটার করছি জন্য মানে এরকম টাইপ পার ডে। পার ডে। এবার আমার এখানে 10টা ক্যাম্পেইন থাকতে পারে যেখানে 50 করে, তো এবার পার ডে তে আমার ওই টোটাল টাকা অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, ডিপেন্ডস। আচ্ছা 10টা ক্যাম্পেইন, হ্যাঁ 50। সো এখানে ক্যাম্পেইনের আমি একটা নাম দিলাম, নাম দিয়ে দিলাম হচ্ছে গেস্ট পোস্টিং প্রমোশন ডিসপ্লে নেটওয়ার্ক, ডান করে সেভ এন্ড কন্টিনিউ করার পর আমাকে নেক্সট স্টেপসে নিয়ে এলো। এখানে আমার অ্যাড গ্রুপ টাইপ বললো, অ্যাড গ্রুপ টাইপ, অ্যাড গ্রুপ টাইপ। এবার আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে চাইছি যে মূলত সিলেক্টিভ সাইজগুলোকে আমি এখানে চাইছি, তো এখানে আমি দিয়ে দিলাম যে ব্লগার। এখানে সিপিসি বিট আমি ধরে নিলাম, পার বিট আমি আপাতত 1 টাকা রাখলাম, ধরে নিলাম। I can raise it anytime. Copy. মানে একটা ক্লিক করলে একটা ওরে I'm agree for that. আচ্ছা যেটা জিএস সিপিসি বিট কস্ট পার ক্লিক আমি কত টাকা দিতে চাই, কত টাকা আমি এগ্রি, তো সেটা এখানে দিয়ে দেবে। করার পরে ও কি করলো, এখানে ডিসপ্লে কিওয়ার্ড বেসিসে করতে পারি, ইন্টারেস্ট এবং রিমার্কেটিং এরটাও করতে পারি, একটা ডিফারেন্ট টার্গেটিং মেথড। ডিসপ্লে নেটওয়ার্ক কিওয়ার্ডটাকে আগে দেখিয়ে দিই। ডিসপ্লে কিওয়ার্ড মানে কোন কোন কিওয়ার্ড গুলো থাকলে সেখানে আমার অ্যাডটা দেখাবে, ঠিক আছে। এবার সেখানে ধরে নাও যে আমার অ্যাডটা দেখাবে হচ্ছে আমি ক্লাসিফাইড, এগুলোতে আমি দিতে চাইছি না, আমি চাইছি হচ্ছে ব্লগ পোস্ট, ব্লগ রাইটিং, যেহেতু গেস্ট পোস্টিং আমি ওই জায়গাগুলো একদম একদম একদম। এবার আমি যদি এখানে কাস্টমাইজ আমার নিজের মতো আমি দিতে চাই, সেটাও করতে পারি। I can guest posting, guest post right for us, blogging, তারপরে ধরে নাও আমি এখানে একটা রাইট ফর আস ব্লগ, এটা হতে পারে। রাইট ফর আস এন্ড গেট পেড, এটাও হতে পারে। না আমরা তো না গেট পেড তো হবে না, রাইট ফর আস ব্লগ হবে। guest posting services, no, submit a guest post সব যেগুলো আমার লাগবে না, মেনটা আমার লাগবে না, what is it, এসিও লাগবে না। services, how to expand your search, ठीक है। So this is some topics is there what we want to include, yeah. So this is basically the kind of things we can. আচ্ছা next is basically what we do, এখানটা এটাকে করে দিলাম let AdWords automatically things and save and continue. So technically আমার ধাপে ধাপে আমার অ্যাডটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার আমাকে একটা অ্যাড ক্রিয়েট করতে হবে এখানটায়। ঠিক আছে, এখানে ইমেজ এন্ড লোগো লাগবে। ইমেজে গেলাম, ও একটা স্ক্যান করে একটা ইমেজ চেষ্টা করছে, সাজেস্ট করে দেবে কিছু। heavy is better. এটা ফাইন। এগুলো কি করলো, কি করলো এটা ছবিগুলো মানে স্ক্রিনশট, ওটা মানে টেক্সটে লেখা আছে না আপনার বিদ্যুৎটা, ওই জন্য দিতে পারেন। ইউজ অ্যাজ লোগো, ঠিক আছে, এটাকে লোগো নিয়ে নিলাম। আচ্ছা এখানে ইমেজের জন্য এখানটায় আমাকে ক্যাম্পেইন লোগো নাকি
স্টক ইমেজ করতে পারি হ্যাঁ, রিসেন্টলি স্টক ইমেজ এখানটায় এন্টার ইউআরএল রাইট স্টক ইমেজ আর আপলোড ইমেজ তো এখানে গেস্ট পোস্টিং এর জন্য আমি কিছু ইমেজ সিলেক্ট করে নিলাম Sorry, write a guest post. From zero to internet famous. Image is something which is very very crucial when you are doing anything. There needs to be very like choosy kind of. So Sir, green was your favorite commercial. So the green select করছি okay. ঠিক এরকম বলতে থাক না তো একজন তুমি চোখ ঝুলে থাকছে এগুলো সব কপিরাইটেড green আছে 1000টা কপিরাইট সবসময় সবাই কপিরাইট নিয়ে নিচ্ছে নিজে একটা করতে হবে পৃথিবী গোল এটাই ঠিক ক্যাটাগরি গুলো পোস্টে গিয়ে দেখুন ক্যাটাগরি অপশন আছে, আছে পোস্টের আন্ডারে ক্যাটাগরি create first এর ইয়ে আছে কিন্তু ওটা কি কি হচ্ছে নেক্সট এটা ওটা মানে কি ওরা আছে? যখন Pen সাবটা থেকে। করবে পেন্টিং গিয়ে করে তবে কি একটু ডেকে দাও তো ওনাকে সেই করে দিচ্ছি স্যার ইয়ে অরিত্রা আছে না অরিত্রা আচ্ছা যে কালকের মেয়েটা ওটার অ্যাকাউন্টে হুম। কিছু ইস্যু চলছে ওটা আপনি পরে ও করে দেবে কালকেও এসে করে দেবে ঠিক আছে আপনি ওর ক্লাসটা আজকে দিয়ে দেবেন আজকে কি করো ও তো ছটা সোমবারে বললে যে স্যার 6টার সময় ক্লাস আছে অনলাইন হ্যাঁ, করে দেবেন তুমি তো 2টোর বললে- সময় আছে সোমবারে 3টে ক্লাস আছে ওর দেখে দিচ্ছি বাবা দাঁড়াও দেখে দিচ্ছি তমজিতের এত ক্রেজ হয়ে গেছে আমি ভাবতে পারছি না স্যার আপনার দলে সব ছেলেগুলো কেন সব এত ক্রেজ হচ্ছে স্যার ছেলেদের প্রতি আবার ভুলবার স্যার প্লিজ নয় পজ নয় Video হচ্ছে। অফ ভিডিও হচ্ছে কিন্তু ও সরি জেনে বুঝে বললাম ইউটিউবে উঠবে এটা আরে কি যে বকে এবারে উঠলে একদম ক্রাঞ্চি become a contributor উফ choose files যা হাতটা যত সরু ঘড়িটা ততটা মোটা আমার স্যার আমি আবার আসলাম এটা বলতে কি বাচ্চা ছেলেটা খেতে গেছে ওকে স্যার কতদিন খাবে ও? স্যার ও একটা ছোট্ট ছেলে এত খাবে তবে যে পড়াবে
তুমি তো এলে মনে হয় আমি এসছি 40 মিনিটস, অনেকটা কম। সবার অবস্থা তো টাইট কেন? বার্সেলোনা মানে ডিজিজ, বার্সেলোনা ডিজিজ। তোমার বন্ধুরা আছে বলে কিছু বলছি না। আমার বন্ধু না, তো কে? কলিগ? কলিগ তো কে? এসব বাচ্চা বাচ্চা বন্ধু, এটা সবাই বাচ্চা। এও বাচ্চা? পারফেক্ট কথা। চলো দলে আসছি। ইয়েস। দল ভারী করার ইচ্ছে কেন এত? তমুজিৎ বেশি পেয়ে যাচ্ছে বলে আবার সেটা ইনসিকিউরিটি ফিল হচ্ছে। টক টু মি আফটার দ্য ক্লাস। এটা কি স্যার ওই এটা নিচ্ছে না ওই যে অ্যাসপিরেশন সাবমিট গেট পোস্ট ওটা তো নিচে পারে বলা। এরাও লাগায়। ওফ, এইটা ঠিক আছে স্যার, কেটে দিয়ে কন্টিনিউ যা। আর একটু এদিকে যেত। টিটা একটু বেড়ে আছে। ইউজ অ্যাজ লোগো একটা সমস্যা। এইটা হয়ে গেছে। anyway that we can then let me start at that once like submit a guest post. So I'm just making a this one's ad. I have to create an ad, right? So submit a guest post for free. Okay. Submit a guest 25 ওয়াটস কি নিয়ে নাকি দিবি? submit a guest post. Submit a guest post. Long Submit a headline. guest post. Submit a free free guest guest post লিখে দিন। Free guest post. Free Guest post. guest post. So submit a free guest post. Then long headlines will be come up in this long headlines. Get authority backlinks plus free traffics for your website and blog. We allow affiliate link. স্যার তো 90 হয়েছে। Perfect. Next is basically in descriptions. সেটাও 90 words. Nice. এটা তো স্যার ডেসক্রাইব করে দিতে হবে মানে More in details. আচ্ছা more in details Right. We allow ওই প্রিভিউটা দেখাচ্ছি না ও বাবারে, technical and creative content. Creative content. টিসি জেনাইছে যা
কিছু কন্টেন্ট স্যার এই অ্যান্ডটাকে দিয়ে দিন। এটাকে আমি করে দিলাম। Space. দিলাম, বিজনেস নেম দিতে পারি বিদ্যুৎজি। স্যার ইউআরএল হচ্ছে ওই ইউআরএলটা ওই সাইটের তো এই পেজটা ওই পেজটা পেজটাই ও স্যার এখানে সাইটের ইউআরএল দেওয়া যাবে না, না কোনো পার্টিকুলার পেজের ইউআরএল দিতে হবে? সাইটে দেওয়া যাবে মানে জাস্ট আপনার সাইডে হোম পেজের আপনি ইউআরএলটা এখানে দিতে পারবেন? দিলে তো লাভ হবে না, লাভ হবে, আমার ল্যান্ডিং page পেজে হচ্ছে ওটা হবে। আমার ল্যান্ডিং পেজে নিয়ে যেতে হবে। তো এখানে ডাউন কিছু একটা করলাম, হবে, সেটার স্পেসিফিক্যালি পেজটা দিতে হবে। অ্যাড ল্যান্ডস্কেপ ইমেজ। ও ল্যান্ডস্কেপ ইভেন্টস এর এইগুলো হবে তো, এই জন্য বড় বড় নিচ্ছে না তো। সাইজে নিয়েছি Continue. নিয়েছি ওকে সেভ ওই রকম আসবে। দেখে আমার continue। এরকম আসবে, তাহলে অত সুন্দর ওটা আসবে না। বিভিন্ন রকম ধরে অন্য একটা অ্যাড বানাতে পারো, সেভ অ্যাডস। So Oh, technically, তারপরে add yeah, বানাতে technically my Technically, ads একদম, is created, ঠিক আছে? My ads now live. So এতটুকু অবধি তোমাদের কাজ থাকবে, যেটা তোমাদের বাড়িতে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, সেই অ্যাসাইনমেন্ট অনুযায়ী তোমরা এটাকে করে নেবে। ডিসপ্লে নেটওয়ার্কসে আমি তোমাদের 3-4 আরেকজন তাদের আসে 4 জনকে 4টে ক্যাম্পেইনের সেকশনস আমি দিয়ে দেবো, ইউআরএল দিয়ে দেবো, সেগুলো তোমরা প্রমোট করতে আরম্ভ করবে। ঠিক আছে? I hope today only I will send you the details. ঠিক আছে? ক্যাম্পেইন অলরেডি তোমাদের অ্যাক্সেস করা আছে, আই থিংক তোমাদের অ্যাডমিনের ওটা গেছে, তোমাদের তো আমি অ্যাক্সেস দিয়েছিলাম, তোমার হ্যাঁ, access access গেছে তো? আমারটা তো আমি আগে তুমি তো আসনি, তাহলে তোমাকে করে দিতে হবে। বলো তুমি হ্যাঁ বলো ঠিক আছে question। আমারটা এটা করে এই যে করলে না, যেভাবে করে আমি ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, ভিডিওস রয়েছে, বাড়িতে গিয়ে আমি তোমাকে শুধুমাত্র দিয়ে দেবো, লিংক দিয়ে দেবো, পেজে এই ল্যান্ডিং পেজটা তোমাকে প্রমোট করতে হবে, মানে এটা প্রমোট করতে হবে। এবার সেটাকে এবার তোমাকে প্রথমে প্রমোট করবে, সেটা যে কোনো একটা সাইটের হতে পারে, ইনকাম মন্ত্র হতে পারে, বিদ্যুৎ হতে পারে, বা যে কোনো একটা এর উপর সাবজেক্টের উপর এনি। তো এবার সেটাকে তুমি প্রমোট করবে, আর দেখবে যে তুমি ওটা প্রমোট করে কি হচ্ছে না হচ্ছে, রেজাল্টস স্যার রেজাল্টসটা কোথায় আসবে স্যার? ওখানেই দেখতে পাবে। বাস ও আচ্ছা আচ্ছা ওখানে। প্লাস এখানে গোল সেটআপস তোমাদেরকে দেখাবো, তখন তুমি আরো এটাকে বেটার রেজাল্টস তুমি আরো জাজমেন্ট করতে পারবে। এটা স্যার তাহলে ডিসপ্লে নেটওয়ার্ক ডিসপ্লে নেটওয়ার্ক হলো, এটা ডিসপ্লে নেটওয়ার্ক দিয়ে, মানে এটা দিয়ে ইউটিউবে কাউর আসতে পারে। এক্স্যাক্টলি, ইয়েস ইট ইজ। এবং ইফ ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্টেড ইট, সেটা আমি দেখে দেবো, মানে নেক্সট ভার্সনে দেখাবো, আজকে দিলে মাথায় ঢুকবে না। এখানে এটা ক্যাম্পেইন চলবে, এখানে কিছু মিস্টেক্স হবে। আচ্ছা, এই যেটা ক্যাম্পেইন চালালাম এখানে, এটা হচ্ছে জেনারিক ক্যাম্পেইন। এটা মানে হচ্ছে ফার্স্ট স্টেপস, এনিওয়ান ক্যান ডু, আচ্ছা, মানে এনিওয়ান ক্যান ডান্স, এনিওয়ান ক্যান ডু। নাও আফটার দ্যাট দেয়ার উইল বি দ্য মিস্টেক, দেখবে কি পরের ক্লাসে এটা প্রচুর ভিউ আসবে, এই আসবে, দেয়ার উইল বি দ্য মিস্টেক্স, দেন দেয়ার উইল বি দ্য লাইক সাম চেঞ্জেস শুড বি দেয়ার। বসো না, ইমেল আইডি বলো, যেটা দিয়ে তুমি অ্যাডওয়ার্ডসে ঢোকোনি। যেটা দিয়ে অ্যাডওয়ার্ডসে ঢুকিনি। আচ্ছা Freshman BARSAN BARSAN 007@gmail.com. James Bond. Bond with the best. এই জেমস বন্ডটা কেন? স্যার SAN স্যার। ও না Basan. বাইসান বাইসান। পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? আর আপনি স্যার যে লিংকটা পাঠাবেন না, এইখানেই পাঠাবেন স্যার। হ্যাঁ মানে এই মেল আইডিতেই এই মেল আইডি গুলোতে পাঠাবো। একদম কোন মানে যে লিংকটা ওটা সব আমার তো একদম
আচ্ছা আমরা তাহলে ওইখান থেকে এই গুগল অ্যাডওয়ার্ডস এর লিংক মানে করবো, সাইন ইন করবো, দিয়ে কাজটা করবো। গুগল ইয়েতে ঢুকলে তুমি এই ক্যাম্পেইন এরকম দেখতে পাবে তুমি। ওই তো ক্যাম্পেইন ক্যাম্পেইন দিয়ে তুমি দেখতে পাবে। ক্যাম্পেইনসে গিয়ে নিজের মতো করে ওই অ্যাডওয়ার্ডস খুলে ওইগুলো একদম নিজের মতো করে কিওয়ার্ড, এবং সেটা লাইভ তুমি দেখতে পাবে যে এটা লাইভ হচ্ছে। হ্যাঁ, তুমি ডিসপ্লেতে ওটা বোঝা যায় না যে কোথায় ডিসপ্লে হচ্ছে, তুমি ইমপ্রেশন দিয়ে বুঝতে পারবে পরের দিন যে তোমার একটা কতটা হয়েছে। কিন্তু ইয়েতে সার্চে তুমি ওটাকে বুঝতে পারবে, যেমন সার্চে আমি তোমাকে দেখালাম না যে গেস্ট পোস্টিং দিয়ে আসছে কি আসছে না, সেরকম ভাবে করে করতে পারবে। ঠিক আছে, এতটুকু থাকলো। আর স্যার একটা প্রশ্ন আছে, বল। এই আপনি যেখানে মানে টাকা অ্যাড করেছেন না অ্যাডওয়ার্ডস এ, ওটা স্যার কি করে করতে হয়? মানে সাপোজ আমি এটা যেমন আপনি করেছেন, আমি ধরুন 500 রুপিস এখানে অ্যাড করব, আমরা ভিডিওটা দেখি, ভিডিও ওটা স্যার কি করে মানে ইউটিউবে যেটা টাকা আপলোড করে দিলাম অ্যাড করব? ওই তো ওখানে পেমেন্ট গেটওয়ে অপশনস থাকবে, পেমেন্টের অপশন থাকবে। নেট ব্যাংকিং তুমি করতে পারো, তুমি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডে করতে পারো। সবদিকে অপশনস আছে। জাস্ট তুমি যেটা পে করবে সেটাকে তুমি দিয়ে দেবে, অ্যামাউন্ট বসিয়ে পেমেন্ট করে দেবে ভগবানের নামে। ভগবানের নামে? স্যার ওটা মিনিমাম 500 ইয়ে ছিল নাকি? হ্যাঁ, মিনিমাম বার কিন্তু 500 টাকা, 500 টাকার নিচে নেভার অ্যালাউ। আর ম্যাক্সিমাম কত যেন? ম্যাক্সিমাম গুলো নেই, 1 লাখ টাকা দিয়ে দিবে। একটা যেন কত আছে, ওই 2000 এর কি একটা ওটা তো কুপন কোড, মানে যদি আমি কুপন কোড স্যার এই বলছি আমি ওই যে বাজেটটা দিলাম যেটা, ওটা কি তাহলে আমার ওটা ডিডাক্ট মানে ওটা গেল, মানে ওটা ডিডাক্ট হয়ে গেল নাকি? না না, বাজেটটা হচ্ছে আমার লিমিটেশন দিয়ে দিলাম, আচ্ছা যে আমি এতটা অবধি আমি স্পেন্ড করতে চাই, এই ক্যাম্পেইনের জন্য এতটা অবধি করব। কিন্তু এটা ও 50 টাকা দিয়েছি, তো এবার 50 টাকার ও ম্যাক্সিমাম 30% নিয়ে নেবে, মানে 20% নিয়ে নেবে। আচ্ছা, এটা স্যার কি মানে কি গুগল 10 টাকা নিয়ে হ্যাঁ, গুগল না নিয়ে নেবে বলতে গুগল ডিসাইড করবে কি 20% এক্সট্রা তোমাকে দেখিয়ে তোমাকে ওটাকে চার্জ করতে পারে। ওটা একটা অপশন ও গুগল যখন তোমার ইয়ে করে তখন প্রভিশনে রেখে দেয়। না স্যার এমনি বলছি আগের দিনের ওই ব্যাপারটা, মানে আমি যে এখানে একটা কন্ট্রিবিউট করছি আগে শুরু করার আগে, এটার একটা কি পার্সেন্টেজ গুগল নিচ্ছে, মানে ওই যেহেতু সামনে প্রমোট করছে বলে ব্যাপারটা, মানে সবার আগে? না ওটা ফেরতই দিচ্ছে। ওটার জন্য চার্জেস তোমাকে কিছু নিচ্ছে না, আচ্ছা, মানে ওটার জন্য চার্জেস থাকবে না। চার্জেস হচ্ছে when anyone clicking on it। আমি ধরো দেখো, আমি এই ক্যাম্পেইন করলাম, তো ক্যাম্পেইনে আমি এখানে 100 টাকা দিলাম, ঠিক আছে, তাহলে কি আমাকে 100 টাকা কেটে দিচ্ছে? না, আচ্ছা আচ্ছা 100 টাকা হচ্ছে আমি ওকে বাজেট বেঁধে দিচ্ছি যে আমার 100 টাকা এই ক্যাম্পেইনের জন্য তুমি 100 টাকা আমার থেকে কাটবে ম্যাক্সিমাম, এর বেশি কাটবে না। মানে এর বেশি কাটবে না। শেষ হয়ে যাবে, ক্যাম্পেইনটাও শেষ। Exactly. হ্যাঁ, এই যখন ধরো আমার আজকের দিনের মধ্যে এই কথা বলতে বলতে 10 মিনিটের মধ্যে দেখা গেল যে আমার ক্যাম্পেইন এটা দেখে নিতে পারবে। আজকে কত, টুডে মার্চ, তো হ্যাঁ দেখো আজকে ও 100 টাকার মধ্যে অলরেডি 24 টাকা খরচা করে ফেলেছে, মানে 24 টাকা খরচা হয়ে গেছে। ও এই যে মানে ওইগুলোকে দিতে আর কি আচ্ছা, জায়গায় আচ্ছা, জায়গায়। তো এবার এটা যখন 100 টাকা হয়ে যাবে আমার ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে, আচ্ছা আচ্ছা। মানে একশো একটা দেখাবে পঞ্চাশ না, হয়ে একটা যাবে, বন্ধ হয়ে যাবে, একটা বন্ধ হয়ে যাবে, আর একটা যা দেখাবে না। কিছু এই ট্রাফিক থেকে যে মানে যা কিছু হয় সেগুলো আমার এখানে ঢুকবে আর কি, মানে যেটা ঠিক আছে। এবার এটা নর্মালি এখানে টেকনিক্যাল ফর্মে এটা দেখায়, কিন্তু আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হয়, যদি তোমার ক্যাম্পেইনটা খুব ভালো চলে, মানে তখন গুগল ওখানে তোমার থেকে পারমিশন নিয়ে নেয় আপ টু 20% ও আপডেট করতে পারে, মানে 120 টাকা অবধি ও মানে তোমার অ্যাডটাকে শো করাতে পারবে। আচ্ছা কারণ মানে ওখানে গুগলের কিছু বেনিফিট হচ্ছে ওই জন্য, মানে গুগলের বেনিফিট ওভাবে করে দেখে না, ডেফিনেটলি বিজনেস ফ্রম দেয়ার পয়েন্ট অ্যান্ড ইয়োর পয়েন্ট অলসো, ইফ ইয়োর ক্যাম্পেইন ইজ রানিং ওয়েল, তো দে usually try to showcase this because for the user demand, ওটা তোমার লেখা থাকে আর কি যখন তুমি ক্যাম্পেইন ক্রিয়েট করবে। আমি আজকেই আপলোড করে আপনাদের ইয়ে করে দিচ্ছি।